আর এখন যারাই স্নান করে নিয়েছে না ভাই এই ত্রিবেণী সঙ্গমে, তারাই জানে ভাই ঠান্ডা কি লেভেলের আছে এখানে। হর হর মহাদেব। এটা হচ্ছে পুরো জোনা আখাড়ার একটা কম্পাউন্ড বলতে পারো, ঠিক আছে। এগুলো এক একটা করে সব টেন্ট রয়েছে, প্রতিটা সাধু বা প্রতিটা মহারাজের, প্রতিটা নাগা সাধুর নিজস্ব টেন্ট এইগুলো এক একটা। যারা এই সঙ্গম ঘাটে স্নান করে আসবে তাদের জন্য এই যে দেখো চেঞ্জিং রুম করে দেওয়া হচ্ছে এক একটা। এই হচ্ছে চেঞ্জিং রুম। উপরে তোমরা কাপড় জামা যেটা রয়েছে সেটা এখানে আটকে রেখে তারপর তোমরা এখানে ড্রেস চেঞ্জ করতে পারো। এইভাবে সঙ্গম ঘাটের বাইরে মানে সঙ্গম ঘাটের প্রতিটা জায়গায় এভাবে কিন্তু চেঞ্জিং রুম করা আছে। তো ফ্রেন্ডস দেখো, এই গেটটা দিয়ে এন্ট্রি করলে মাত্র 300 মিটারের মধ্যেই তুমি সঙ্গমের ঘাট পৌঁছে যাবে। তো ফ্রেন্ডস দেখো, আজকে আমাদের মহাকুম্ভ সিরিজের 4 নাম্বার পর্ব। আর এর আগের পর্বে আমি তোমাদের দেখিয়েছিলাম কিভাবে আমি প্রয়াগরাজ জাংশন থেকে বাসে বা টোটোতে চেপে মাত্র 40 টাকার বিনিময়ে পৌঁছে গিয়েছিলাম ত্রিবেণী সঙ্গমের ঘাট। আর যেখানে আমি দেখেছিলাম জনসমুদ্র, অনুভব করেছিলাম কুম্ভ মেলার এই ভিড়। আর এই জনসমুদ্র অতিক্রম করে আমি পৌঁছেছিলাম ত্রিবেণী সঙ্গমের ঘাট। আর আজকে এই পর্বে আমরা দেখব আমাদের এই অমৃত স্নান। তো দেখো, এখন চলে এসেছি আমরা একদম সঙ্গমের কাছে, ঠিক আছে। এবার জানি না এখানে কিভাবে স্নান করার কি প্রসেস রয়েছে, ঘাট কত কি রয়েছে সেটা তোমাদের আমি গিয়ে দেখি, তারপর তোমাদের জানাচ্ছি। মহাকুম্ভ 2025 যা 144 বছর পর অনুষ্ঠিত হয়েছে। আর তাই দূর দূরান্ত থেকে কোটি কোটি মানুষ এসে উপস্থিত হয়েছে এই ত্রিবেণী সঙ্গমে, অর্থাৎ যেখানে গঙ্গা, যমুনা এবং সরস্বতীর মিলনস্থল এই ত্রিবেণী সঙ্গম। তো ফ্রেন্ডস, অনেকে আছে যারা গঙ্গাতে স্নান করছে, বাট ওটা সঙ্গম নয়, ওটা গঙ্গা। তোমরা চাইলে গুগল ম্যাপ ইউজ করে নিতে পারো, সঙ্গম অনেক আগে রয়েছে, ঠিক আছে। আলটিমেট সঙ্গমের কাছে পৌঁছে গেছি। আর প্রায় খুব জোর হলে 150 থেকে 200 মিটার রয়েছে সঙ্গম। আর যারা বয়স্ক মহিলা রয়েছেন বা বাচ্চা রয়েছেন তাদের জন্য উট রয়েছে, ঘোড়া রয়েছে। তো তোমরা সেগুলো ভাড়া করে নিতে পারো, সেগুলো রেন্টে নিয়ে নিতে পারো। আমি জিজ্ঞেস করলাম, তখন বললো 100 টাকা পার হেড নেব, জাস্ট ওই কচ্ছপ ঘাটের একটু সামনে থেকে সঙ্গম পর্যন্ত, মানে 1 কিলোমিটার 100 টাকা নেবে। আর এই মহাকুম্ভ মেলায় রয়েছে উট এবং ঘোড়া। তো তোমার যদি বালিতে হাঁটাচলা করতে বা এই ভিড় ভাড়াক্কার মধ্যে হাঁটাচলা করতে সত্যি অসুবিধা হয়ে থাকে, তো তুমি চাইলে এই ঘোড়া বা উটকে রেন্টে নিতে পারো। ফ্রেন্ডস, এই হচ্ছে ভিড়। দেখো, এখন সকাল 10টা বাজে আর এই এখন হচ্ছে ভিড়। তোমরা যারা আসবে ট্রাই করবে সকাল সকাল এসে স্নানটা কমপ্লিট করার, কারণ যত বেলা বাড়বে ভিড় তত বাড়বে। আর এখন এখানে মানে পা ফেলার জায়গা পর্যন্ত নেই, এত ভিড়। প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে ভাই। দেখা যাক স্নান করার কোনো ভালো প্লেস পাই কি না। যদি না পাই তো বোটের ব্যবস্থা রয়েছে কিনা, বোটে করে যেতে পারবো কিনা। বাকি প্রচন্ড পরিমাণে ভিড় রয়েছে ভাই। আর এই মহাকুম্ভ মেলায় যত বেলা বাড়ে ভিড় ততই বাড়তে থাকে। তো তুমি যদি এই মহাকুম্ভ মেলায় স্নান করতে চাও তাহলে আর্লি মর্নিং কিন্তু সব থেকে ভালো সময়। পৌঁছে গেছি, এই যে দেখো সঙ্গম ঘাট, এই পেছনে সঙ্গমে স্নান হচ্ছে। এই দিক থেকে আসছে গঙ্গা আর ওই দিক থেকে যমুনা। এই সঙ্গম ঘাট আর একদম ঘাটের কাছে আছি। দেখো এখানে ড্রেস সমস্ত কিছু ব্যাগ ড্যাগ রেখে ড্রেস চেঞ্জ করে তারপর স্নান করব। এই যে দেখো ত্রিবেণী সঙ্গম। অমৃত মহাস্নান কথাটি এসেছিল দেবরাজ ইন্দ্র যখন দেবতাদের জন্য অমৃত নিয়ে যাচ্ছিলেন, তো সেই অমৃতের 4 ফোঁটা পড়েছিল হরিদ্বার, উজ্জয়ন, নাসিক এবং প্রয়াগরাজে। তো প্রয়াগরাজে মহাপূর্ণ লাভের জন্য মহাকুম্ভের এই স্নানকে বলা হয় অমৃত মহাস্নান। তো ফ্রেন্ডস দেখো, এখন ফাইনালি চলে এসেছি সঙ্গমের ঘাটে। আর এরপরে সেরে ফেলতে হবে আমাদের স্নান পর্ব। আর এখন যারাই স্নান করে নিয়েছে না ভাই এই ত্রিবেণী সঙ্গমে, তারাই জানে ভাই
ঠান্ডা কি লেভেলের আছে এখানে, প্রচণ্ড ঠান্ডা হাওয়া প্রবাহিত হচ্ছে। সামনে বোট রয়েছে, ওপরে হেলিকপ্টার রয়েছে, সমস্ত ব্যবস্থা রয়েছে। তো চলো ফার্স্টে এই 2025-এ ত্রিবেণী সঙ্গমের স্নানটা করা যাক, চলো। প্রতি 6 বছর পর আসে অর্ধকুম্ভ, 12 বছর পর পূর্ণকুম্ভ, আর 12টি পূর্ণকুম্ভ কমপ্লিট হলে আসে একটা মহাকুম্ভ। 144 বছর পর আসে এই মহাকুম্ভ। আর আগের মহাকুম্ভে আমি ছিলাম না, পরবর্তী মহাকুম্ভে আমি থাকবো না। আর তাই এই মহাকুম্ভ 2025-এ কমপ্লিট করলাম আমার অমৃত স্নান, মহাকুম্ভের অমৃত স্নান। তো ফ্রেন্ডস দেখো, এই মুহূর্তে ত্রিবেণী সঙ্গম থেকে স্নান করে উঠে এলাম আর ড্রেস চেঞ্জ করে এখন এখানে বসলাম, কারণ খুব জোর খিদে পেয়ে গেছে। সকাল থেকে কিচ্ছু খাইনি, তো ফার্স্টে কিছু খাবো, তারপর পুরো যে ত্রিবেণী সঙ্গমের যে মেলাটা আছে সেটা সম্পূর্ণ তোমাদের ঘুরে দেখাবো। তো এখন এখানে আছি, কাল রাত্রে অনেক কিছু খাবার রয়েছে সেটা খাবো, বাকি বিস্কিট, চানাচুর, মুড়ি সমস্ত কিছু রয়েছে, সেগুলো এখন খাবো। অ্যান্ড খাবার খেয়ে তারপর এই যে পুরো মেলাটা রয়েছে, ত্রিবেণী সঙ্গমের যে মেলাটা, সেটা তোমাদের ঘুরে দেখাবো। তো ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। চলো এখন কিছু খাবার খাওয়া যাক, আর তারপর মেলাটা তোমাদের ঘুরে দেখাচ্ছি। নাগা সাধুরা রয়েছে, সমস্ত কিছু একে একে তোমাদের ঘুরে দেখাচ্ছি, চলো। তো ফ্রেন্ডস দেখো, এখন এই মুহূর্তে, কাল রাতে তো ডিনার করতে পারিনি, কারণ জেনারেল কামরায় এতটাই ভিড় ছিল, আর তার জন্য এখন এই যে লিচিগুলো ছিল সেগুলো এই বাড়ির মায়ের হাতের তৈরি লিটিগুলো ছিল। তো তাই স্নান টান করে এখন এই নিরামিষ লিটিগুলো খাবো, আর তারপর পুরো মেলাটা ঘুরে দেখাবো। আর স্নান করে সত্যি প্রচণ্ড খিদে পেয়ে গেছিলো ভাই, প্রচণ্ড খিদে পেয়েছিল। এই কুম্ভ মেলায় প্রতিদিন কোটি কোটি মানুষের সমাগম, তা সত্ত্বেও এই মেলা এতটাই পরিষ্কার ও পরিচ্ছন্ন রয়েছে যে বলার কিছু নেই, শুধুমাত্র এনাদের কঠোর পরিশ্রমের জন্য। তো ফ্রেন্ডস দেখো, যারা এই সঙ্গম ঘাটে স্নান করে আসবে তাদের জন্য এই যে দেখো চেঞ্জিং রুম করে দেওয়া হচ্ছে এক একটা। এই যে দেখো, এই হচ্ছে চেঞ্জিং রুম। ওপরে তোমরা কাপড় জামা যেটা রয়েছে সেটা এখানে আটকে রেখে তারপর তোমরা এখানে ড্রেস চেঞ্জ করতে পারো। এইভাবে সঙ্গম ঘাটের বাইরে, মানে সঙ্গম ঘাটের প্রতিটা জায়গায় এভাবে কিন্তু চেঞ্জিং রুম করা আছে, তো তোমরা ইজিলি এখানে ড্রেস চেঞ্জ করতে পারবে, তোমাদের কোনো অসুবিধা কিন্তু হবে না। এই কুম্ভ মেলায় প্রচুর ফুড কাউন্টার রয়েছে, তার মধ্যে এটা হলো একটা। এটা রয়েছে বড় হনুমান মন্দিরের একদম অপোজিটে। আর তোমরা চাইলে এই ফুড কাউন্টার থেকে খুব সস্তায় খাবার নিতে পারো। এখানের মিনিমাম প্লেট হলো 60 টাকা থেকে শুরু। আর এই ফুড কাউন্টারে রয়েছে বিনামূল্যে মোবাইল চার্জারের ব্যবস্থা। এখানে তোমরা আইফোন থেকে শুরু করে বি টাইপ, সি টাইপ, অ্যান্ড্রয়েড সমস্ত ফোন চার্জ করতে পারো। আর তাই আমরা খাবার এবং স্নান দুটোই কমপ্লিট করে এই গঙ্গার ওপর ভাসমান কৃত্রিম সেতুর ওপর এগিয়ে যেতে থাকলাম আখাড়ার দিকে। তো ফ্রেন্ডস দেখো, তোমাদের স্নান হয়ে গেলে তোমরা সোজা চলে আসবে সেক্টর নাম্বার 20 বা 21, কারণ এই সেক্টর নাম্বার 20-তে রয়েছে সব নাগা সাধুরা। আর এই যে দেখো, এই যে টেন্টগুলো রয়েছে, এই টেন্টের ওই পাশে রয়েছে নাগা সাধু। তো তাদেরকে দেখানোর জন্যই আমরা এই সেক্টর 20-তে এলাম, আর তোমাদের সামনে সেটা তুলে ধরার জন্য। তো ভিডিওটি দেখতে থাকো, চলো এখন যাব যেখানে রয়েছে নাগা সাধুরা সেখানে, চলো। ভারতের সমস্ত আখাড়া রয়েছে এই কুম্ভ মেলাতে, আর এই আখাড়া দর্শন করতে গেলে তোমাদের আসতে হবে সেক্টর নাম্বার 20-তে। আর এই আখাড়ার ভেতরে রয়েছে সমস্ত নাগা সাধু, আর তোমরা চাইলে এই সমস্ত নাগা সাধুদের কাছ থেকে আশীর্বাদ নিতে পারো। তার সাথে সাথে সেই সব নাগা সাধুদের দর্শন করতে পারো যারা হিমালয়ের শীতল পর্বতে বা কোনো গুহাতে সম্পূর্ণ জীবন তপস্যা করে কাটিয়েছে, আর শুধুমাত্র এই 144 বছর পর মহাকুম্ভের এই পবিত্র ধর্মস্থানে এসে উপস্থিত হয়েছে। আর তোমাদের ইচ্ছা হলে তোমরা এই সেক্টর 20-তে এসে এই নাগা সাধুদের দর্শন করতে পারো, আর সাথে তাদের আশীর্বাদ নিতে পারো। এটা হচ্ছে পুরো জোনা আখাড়ার একটা কম্পাউন্ড বলতে পারো, ঠিক আছে। এগুলো এক একটা করে সব টেন্ট রয়েছে, প্রতিটা সাধু বা প্রতিটা মহারাজের, প্রতিটা নাগা সাধুর নিজস্ব টেন্ট এইগুলো এক একটা। আর প্রতিটা সাধুর নাম একদম তুমি ব্যানারে পেয়ে যাবে, তাদের যদি আশীর্বাদ দিতে চাও তোমরা নিতে পারো।
যেমন এখানে দেখো, এই যে দেখো, তোমরা যদি আশীর্বাদ নিতে চাও তো তোমরা ভেতরে গিয়ে আশীর্বাদ নিতে পারো। আর সঙ্গম ঘাট থেকে স্নান করার পর তোমরা যে দুয়ার হয়ে এক্সিট করবে সেখান থেকে প্রয়াগরাজ স্টেশনের ডিস্টেন্স হলো মাত্র 5 কিলোমিটার। তো ফ্রেন্ডস, ফাইনালি কুম্ভ মেলায় স্নান কমপ্লিট করে এখন যাচ্ছি প্রয়াগরাজ স্টেশনের দিকে, আর সেখান থেকে ট্রেন ধরবো। আর এখন যে ট্রেনটা রয়েছে সেটা রয়েছে নেতাজি এক্সপ্রেস। এই ট্রেনটা নেতাজি এক্সপ্রেস 5:10 নাগাদ প্রয়াগরাজ স্টেশন থেকে ছাড়ে, আর আসানসোল পৌঁছাবে হচ্ছে এটা সকাল তোমার ভোর 3টে নাগাদ। তো যদি ট্রেন লেট না থাকে তো 3টে নাগাদ নেমে যাবো আমরা আসানসোলে। আর আজ প্রায় 20 কিলোমিটারের উপরেও বেশি হাঁটা হয়ে গেছে। তো যাই হোক, নিজের চোখে যতটা পারলাম তোমাদের এই যে আজকের যে কুম্ভ মেলা সেটা নিজের চোখে যতটা পারলাম তোমাদেরকে ঘুরে দেখালাম। তো যদি আই হোপ ভিডিওটি ভালো লাগবে। তো যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই সবার সাথে শেয়ার করো। তো চলো আজ পর্যন্ত এতটাই, দেখা হচ্ছে নেক্সট কোনো জায়গায়, নেক্সট কোনো ভিডিওতে। টাটা, বাই বাই।